ও যুবক রে, আসো, আল্লাহ পাক তোমারে ডাকতেছে, তোমাকেই ডাকে, তোমাকেই ডাকে। যৌবনকালের ইবাদত কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক পছন্দ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে কিন্তু অনেক পছন্দ। যৌবনকালের এক সেজদা বুড়ার 1000 সেজদার চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোন যুবক যদি তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, এই বেচারা যখন বুড়া হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এই ফেরেশতা, এই যে মানুষটা বুড়া হয়ে গেছে, বার্ধক্যতায় পৌঁছে গেছে, বার্ধক্যতা তো আমি দান করেছি, জওয়ান থাকতে তাহাজ্জুদের নামাজ পড়ছে, জিকির আজকার করছে, কোরআনুল কারীম তেলাওয়াত করছে, এই বেচারা আব্বা জামাত নামাজ পড়েছে, আজকে বুড়া হয়ে গেছে, বুড়া তো আমি বানাইছি, তাহাজ্জুদে নামাজ উঠতে পারে না, জিকির আজকার করতে পারে না, বার্ধক্যতার কারণে মসজিদে গিয়েও নামাজটাও পড়তে পারে না। আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়ে তামাম রাত্রি ঘুমিয়ে থাকি রে ফেরেশতা, আমার এই জওয়ান যেহেতু বুড়া যেহেতু যৌবনকালে ইবাদত করছে, তামাম রাত্রি ঘুমাইলেও আমার এই বুড়া বান্দার আমলনামায় ঘুম লেখবি না রে ফেরেশতা, জওয়ানকালের ইবাদত আমার বান্দার আমলনামায় লেখা লেখা দিবি। এজন্য যুবক ভাই, একটু সংযত হও, একটু নত হও। তোমার মতো কত যুবক না বাইক নিয়ে এদিক ওদিক ঘুরাইতে ঘুরাইতে ট্রাকের নিচে চলে গেল, ঠিক না? তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন যার কপালের সম্পর্ক হলো আল্লাহর সেজদার সাথে, যার নাকের সম্পর্ক আল্লাহ পাকের সেজদার সাথে, যার কলবের সম্পর্ক আল্লাহ পাকের সেজদার সাথে, যার কলবের সম্পর্ক আল্লাহ পাকের ঘরের মসজিদের সাথে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি অর্থ করি? একটা সেজদা দিয়ে মন ভরে না, আর একটা সেজদা দেয়, 2 রাকাত পইরা মনটা ভরে না, 4 রাকাত পইরা ফালায় দেয়, 4 রাকাত পইরা মন জুড়ায় না, এমন একটা লম্বা সেজদা দিয়ে দেয়, এক সেজদাতে বান্দা তামাম রাত্রি কাটায়া দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদে, ফজর কমপ্লিট কইরা চইলা গেছে, আবার এসে জোহর পড়ছে, আবার যার যার কাজে চলে গেছে, আবার আসরের নামাজ পড়ছে, যার যার কাজে সে চলে গিয়া মাগরিব পড়ছে, যার যার কাজে চলে যে এশার নামাজ কমপ্লিট করছে, এশার পরে বান্দা ঘুমায় গেছি, ফজরের নামাজ বা জামাত আদায় করছে। আল্লাহ পাক ডেকে ডেকে বলে ফেরেশতাদেরকে, এই আমার বান্দা কিন্তু এশার নামাজ জামাতের সাথে পড়ছে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছি, আমার বান্দার আমলনামায় ঘুম লিখবি না, দাঁড়ায়া তাহাজ্জুদের সব লিখে লিখে দিবি। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা কিন্তু আমারে সেজদা করছে। ও মুসলমান, এমন করে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ যদি কোনো আল্লাহ পাকের বান্দা আর বান্দি পড়তে পারে, হাবিবে কিবরিয়া বলেন যে তার না ইন্তিকালের পরে আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক স্থান দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, তাই কপালটা একটু দিয়ে আল্লাহ পাককে সেজদা দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। একটু দেন, একটু কপালে হাত দেন, যার যার কপালে হাত দেন, একটু কপালে হাত দেন, হাত দেন, হাত দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এই কপালটা তুমি দিছো সেজদার জন্য, বুঝি না এখন থেকে কপাল দিয়া তোমারে সেজদা দিবে। কপাল দিয়া কি করবেন বলেন? এই নাকটা দিয়া কি করবেন? হাতটা দিয়া কি করবেন? যদি এই কপালে সেজদা না থাকে, ঠিক না? যদি এই নাকটায় সেজদা না থাকে তো আপনি নাকটা দিয়ে ইবান কি করবেন? এই হাতে যদি সেজদা না থাকে তাহলে এই হাতটা দিয়ে আপনি কি করবেন? আমি সিরাজগঞ্জ থেকে আইসা
আপনাদের নাটোর সিংনার ভাইদেরকে আমি সেজদার কথাই কইতেছি, আমি নামাজের কথা বলতেছি। এ ভাই, আপনার বাড়ির পাশে হিন্দুর বাড়ি আছে, আজানের পরে সেজদা দেয় না, আপনিও যদি সেজদা না দেন, হরে কৃষ্ণ রাধা সেজদা দেয় না, গৌরগোবিন্দ সেজদা দেয় না, গিরিশচন্দ্র শাহ সেজদা দেয় না, আমি আর আপনিও যদি সেজদা না দেই, বলেন আমার বাসার গরু ছাগলে সেজদা দেয় না, আমিও যদি না দেই, তাহলে কে কপালটা দেখার জন্য বানাইছে? এই দেখান তো হিন্দুর কপালও আছে, এই কপালটা গরুরও আছে, ছাগলেরও আছে। তাইলে আমাকে আপনাকে কি জন্য দিলেন? আপনি মুসলিম, কি জন্য আল্লাহ পাক কপাল দিলেন? ও মুসলমান ভাইরা আমার, কপাল, যেই কপালে সেজদা আছে কি পরিমাণ দাম জানেন নাকি? যেই কপালে সেজদা আছে কপালটার কি পরিমাণ দাম জানেন? একটু বলি, হাবিবে কিবরিয়া কিন্তু কইছেন, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যদি হীরামণি মুক্তা সংগ্রহ করা হয়, জমা করা হয়, এক পার্শ্বে হীরামণি মুক্তা প্রতি ভরির দাম যদি স্বর্ণর ১.৫ লক্ষ টাকা হয়, মতির প্রতি ভরি স্বর্ণর দাম কত আমার জানা নাই। জমিন থেকে না আকাশ পর্যন্ত হীরামণি মুক্তা সংগ্রহ করলে যেই পরিমাণ দাম হবে, মান হবে, আমার আপনার একটা সেজদার দাম এর চাইতে আকাশের মালিক আল্লাহর কাছে না কেমন যেন অনেক 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 গুণ বেশি দামি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে কোথাও একদিন সফরে যাইতেছিলাম শীতকালে। পাল ওরাকু ইয়াতাহাফাতু, এই সময় গাছের পাতাগুলো ঝরতেছিল, পড়তেছিল। আল্লাহ রাসূল একটা বৃক্ষের একটা ডাল ধরলেন, দুইটা ডাল ধরলেন। ফা আখাযা বিগসনাইন মিন শাজারাতিন, হাবিবে কিবরিয়া তেনার হাত দিয়া একটা গাছের দুটো ডাল ধরলেন, একটু ঝাঁকুনি মারলেন, সঙ্গত কারণে এই গাছের পাতাগুলো আরো ঝরে ঝরে পড়ে গেল। হাবিবে কিবরিয়া বলে, আবু যর, আল্লাহু আকবার। হাদিস আমি যতদিন পড়েছি আমি কেঁদেছি। হাবিবে কিবরিয়া কয়, আবু যর, কেমন যেন মুহাব্বতের ডাক। আবু যর, আবু যর বলে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবু যর তো হাজির। হাবিবে কিবরিয়া বলে, আবু যর শোনো, আল্লাহর কোন বান্দা ইন্নাল আবদাল মুসলিমা ইজা সাল্লাত সালাতা ইজা সাল্লিয়াস সালাতা বিওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের কোন মুসলমান বান্দা যখন আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই নামাজ পড়ে, তাহলে এই গাছের পাতা যেরকম ঝুরে ঝুরে পড়ে গেল, একটি পাতাও রইল না, আল্লাহ পাকের এই বান্দার শরীর থেকে কেমন যেন গুনাহগুলা ধুইয়া মুছা পড়তে 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 পরিষ্কার হয়ে যায়, এই বান্দার গায়ে একটা গুনাহ থাকে না। এজন্য ভাই, যার নামাজ আছে ইসলামে তার অংশ আছে, ঠিক না? কথা বলে না কেন? যার নামাজ নাই তার ইসলামে কোনো অংশ নাই। অনেকে আছে কয়, হুজুর নামাজ না পড়লাম দেল ভালো আছে, আছে না নাই? জোরে কন, কথা বলেন না কেন? কয় নামাজ না পড়ি দেল ভালো আছে, দেল ভালো আছে। দেল যদি ভালো থাকতো তাহলে তুই তো নামাজই পড়তো, ঠিক না? দেল ভালো নাই তাই তো নামাজ পড়ো না। আমি মাঝে মধ্যে একটু উদাহরণ পেশ করি। আপনাদের সিংরা মনে করেন একজন ভদ্রলোক তার সন্তানকে, ছেলেকে বিয়া করাইব, ঘটককে বলছে আমার জন্য সুন্দরী দেহে একটা পুত্রবধূ ঠিক করবা। বড়লোক মানুষ, 10 তলা বাড়ি মনে করেন সিংরাতে। ঘটক অনেক দেখাশোনা কইরা, খুব মনোযোগ দিয়ে শোনেন, উপকার হবে। দেখাশোনা কইরা এইবার ছেলের বাবাকে এসে বলতেছে যে, ভাইজান আপনি যে এরকম প্রভাবশালী, ছেলেটাও সুন্দর, উঁচা লম্বা, ফিটিস্ট, এরপরে ছেলেটাও বড় শিক্ষিত, বড় চাকরি করে, ঠিক আপনার সাথেই মিল খায়া আমি একটা মেয়ে পাশে, তো মেয়ের বাড়িটা একটু দূরে। বলে কোথায়? মনে করেন কুমিল্লা। কয় কুমিল্লা? কয় কুমিল্লা না হয়, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে। কয় উনি আবার এক বাবার একটাই মিয়া, মেয়েটাও খুব সুন্দরী, দেখতেও খুব চ্যাম্পিয়ন, উঁচা লম্বা, এরপরে মোটা সোটা যেরকম মিডিয়াম এরকম, আর মাথার চুলগুলো একদম পিছনে পায়ের গোছা পর্যন্ত, তার চেহারা স্রোত তাকুনি খুবই ভালো, এক বাবার একটাই মিয়া। তো ছেলের বাবা বলতেছে, অসুবিধা নাই, দূরে হলে সমস্যা নাই, বিয়ে করান যায়। হ্যাঁ, করান যায়, ঠিক আছে, ঠিক আছে, প্রস্তাব দাও। এবার ঘটক বলতেছে, ভাই আর একটা কথা আছে, না বললে কেমন হয়? বলে কি?
বলে একটু সমস্যা আছে। তো কি সমস্যা? কয় না এটা তেমন না, যেহেতু ওয়াল সাইটই ভালো, একটা সমস্যা তো থাকবেই, তো সব সমস্যা তার সমাধান হবে না, আপনি বিয়ে করান। বলে কি সমস্যা আগে একটু বলেন। মানুষের তো এটা স্বভাব, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেই জিনিসের ব্যাপারে মানুষকে নিষেধ করবে এটা আরো মানুষ আগ্রহ জিততে দেখে। বলতেছে কি আছে একটু বলো। কয় বলবোই। কয় বলেন। কয় দোষ তেমন না, সবই ভালো, তবে এই মেয়েটা না রাত্রি হইলে ঘরে পাওয়া যায় না। রাত্রি হইলে ঘরে পাওয়া যায় না, সব ভালো, কিন্তু রাত্রি হইলে বিয়ে করাইব। আওয়াজ করে বলেন, আপনারা করাইবেন? তো একজন মানুষ যত ভদ্র হোক না কেন, কারণ কোনো মানুষের অন্যায় করে না, মিথ্যা বলে না, চুরি করে না, কারোর মাথায় বাড়ি দেয় না, গীবত করে না, লোকটাও বড় শিক্ষিত, অনেক ভদ্র, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওই মেয়েটা যেই রকম দোষ, ঠিক তেমনি ভাবে একজন মানুষ সব কিছু ঠিকঠাক কিন্তু নামাজ পড়ে না, এই মানুষটাও আল্লাহর কাছে তেমন দোষী। এর চাইতে ভালো করে আমি আর বলতে পারলাম না। নামাজ 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 পড়ব তো ইনশাআল্লাহ। আপনারা মনে হয় কষ্ট হইতেছে না, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব আল্লাহ। তাহলে 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়া নিচে স্থান দান করবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যেই মানুষটার কপালে সেজদা আছে, জোরে বলেন কি আছে? আওয়াজ করে বলুন কি আছে? সেজদা আছে। 4 নম্বর, আল্লাহর হাবিব বলেন ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। স্বামী স্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য। স্ত্রী কয় আমারে একটু মার্কেটে লয়া যাও, কয় বোরকা পর, কয় বোরকা পরে আমি যেতে পারবো না। স্বামী বলে আমি তোরে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহ পাক অসন্তুষ্টি হোক এমন কাম আমি করতে পারি না। ইমামকে ভালোবাসবো আল্লাহর জন্য, খতিবকে ভালোবাসবো আল্লাহর জন্য। খতিবকে খুব ভালোবাসে, পছন্দ করে। এখন এমন একটা কথা খতিব কইছে যেটা তার গায়ে লাগছে, এখন খতিবের চাকরি যায়। তাহলে বোঝা গেল ইমামকে সে আল্লাহর জন্য ভালোবাসে না, সে তার ব্যক্তি স্বার্থে ভালোবাসে, ঠিক কিনা? আমি ইমামকে ভালোবাসবো আল্লাহর জন্য, ইসলামকে ভালোবাসবো কার জন্য? কোরআনকে ভালোবাসবো কার জন্য? রাসূলকে ভালোবাসবো কার জন্য? তাই যদি হয় তাইলে আমি যে দল করি দলকে ভালোবাসবো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? দলকে ভালোবাসি কার জন্য? আপনি যেটা করেন এটা আপনার ব্যাপার। আওয়ামী লীগ করবেন না, বিএনপি করবেন না, জাতীয় পার্টি করবেন না, খেলাফত করবেন না, কি আপনি এই যে হাত পাকা করবেন নাকি আপনি হেফাজত করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি করব তো করব কার জন্য? জোরে বলেন কার জন্য? এখন আমার দলের লোক যদি, খুব বোঝেন, আমার দলের লোক যদি কোরআন সুন্নাহ রাসূল বিরুদ্ধে কোনো কথা বলে, আমি যদি আল্লাহর জন্যই বেঁচে থাকি, দলের কপালে 14 লাথি, দলকে লাথি দিয়ে আমি আল্লাহকেই ভালোবেসে যাব, ঠিক কিনা? আপনি দল করেন, আপনার দল কোরআন সুন্নাহ বিরুদ্ধে কথা বলেছে, এখন আপনি কি করেন? কোরআন সুন্নাহ বিরুদ্ধে কথা বলছেন, আপনি চুপচাপ আপনি দলের সাথেই মিশেন। কোরআন সুন্নাহ বিরুদ্ধে কথা বলছে, আমি দল করতে পারি না, রাজি না, ঠিক না? কারণ কবরে তো ইসলাম প্রসঙ্গে জিজ্ঞাসা করবেন, কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ঠিক কিনা? দল আমি করতে পারি কিন্তু ইসলামের চাইতে বেশি না, দল আমি করতে পারি কোরআনের চাইতে উপরে না, ঠিক বললাম না? ঠিক বললাম। কোরআন সুন্নাহ বিরোধী কেউ কথা বলবে, আমার দলের লোকও যদি বলে, সর্বপ্রথম আমি রুখে দাঁড়াবো তার চোখ উফরিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমার দলের লোক যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলে, তাহলে দলের কপালে 14 লাথি আমি সর্বপ্রথম ধরে হত্যা করার জন্য উদ্যত হব। কারণ আমি তোকে কোরআনের চাইতে বেশি ভালোবাসতে পারি না, আমি আমার দলের চাইতে আমি কোরআনকে বেশি ভালোবাসি। ঠিক বললাম না? ঠিক বললাম? বলুন। কারণ কোরআন শরীফ
কারণ কবরের ভিতরে তো প্রশ্ন করা হবে দল সম্পর্কে না, যে তুমি আমলিক করছো না, বিএনপি করছো না, খেলাফত করছো। কবরের ভিতরে 3 প্রশ্ন করা হবে, যে প্রশ্নের উত্তর দিতে পারবে সেই তো আল্লাহর জান্নাতে চলে যাবে। ঠিক বললাম না ঠিক বললাম? বলুন ঠিক না ঠিক? এজন্য দল আপনারা করতে পারেন, কিন্তু আমি কোরআনের বাহিরে আমি দল করতে পারি না, ঠিক না? এই জন্য আমি তো একটা বড় মসজিদে জুমার নামাজ পড়াই, আমাকে জিজ্ঞাসা করে হুজুর, অনেক জুমাতে 4-5 জন করে নেতা চলে আসে, সবাই দোয়া চাই, হুজুর দোয়া করেন। আবার 500,000 টাকাও হাতের ভিতরে দেয়। এখন সবাই টাকা দিলে, সবাই দোয়া চাইলো, আমি এখন কি দোয়া করি বলেন আমি কি দোয়া করি? তো আমি দোয়া করি, আল্লাহ এমন একটা মানুষ আমরা সংসদে চাই, পার্লামেন্টে চাই, যেই মানুষটা এই মানুষের হক মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, মসজিদ মাদ্রাসার এরপরে খেদমত করবে, গরিব মিসকিনের খেদমত করবে, দেশের টাকা লুটপাট করে বাহিরে পার করবে না, যেই মানুষটা কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালাইবে, যেই মানুষটা সংসদে যাওয়ার পরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে, যেই মানুষটা পার্লামেন্টে যাওয়ার পরে কোরআন সুন্নাহ বিরোধী কেউ যদি কথা বলে তার হত্যার ফয়সালা আইন চালু করবে, আল্লাহ এমন মানুষটাইকে পার্লামেন্টে সংসদে দিয়ে দেবে। দোয়ার পরে নাকি কয় হুজুর চালাকি তো খুব তো চালাকি করছেন। তো বলে আমার পেটের ভিতরে তো 40 থেকে 45টা জেলার ভাত আমার পেটে আছে, তো আমার বুদ্ধি বেশি হবে না, থেকে আর বেশি হবে। সবাই চুপচাপ। ভাই আমি সবচেয়ে ভালোবাসি কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন কাকে? আল্লাহর চাইতে আপন কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। করোনা পরীক্ষা করে গেছে, ঠিক না? বাবার করোনা হয়েছে, মার করোনা হয়েছে, সন্তান কাছেই যায় নাই, বেকু মেশিন দিয়ে মাঠে রেখে আসছে। কথা বলেন না কেন? কেউ কারণ না। আর একটা বলবো, আমার কিছু হবে না তো আবার? আমি কিন্তু রাজনৈতিক বক্তৃতা পারিও না, বলিও না। 5ই আগস্টে শেখ হাসিনা পলাইলো দেশ থেকে হেলিকপ্টার নিয়ে, তাই না? সে তো মনে করছিল দেশের পাতা আমার, গাছ আমার, ফুল আমার, ফল আমার, দেশের প্রতি ইঞ্চি মাটি আমার, সব আমার, ঠিক না? যখন বিপদ চারদিক থেকে চাপ দিল, ঘূর্ণি আসতেছে, হেলিকপ্টারে নিয়ে যে পলায়া ভারতে চলে গেল, সে তো কারুর কথাই মনে করলো না। কি বলেন? সে তো কারুর কথাই মনে করলো না, কোনো মন্ত্রীর কথাও মনে করলো না, আমার কথাও মনে করলো না, আপনার কথাও মনে করলো না। সে তার তো উচিত ছিল, মরলে দেশের সবাইকে নিয়ে দেশে মরবো, বাঁচলে সবাইকে নিয়ে মারবো। আমি যদি একা বেঁচে যাই আমার ভক্তবৃন্দদের কি হবে? তার মানে বোঝা যায় বিপদে পড়লে কেউ কারুর হয় না। ঠিক বললাম না ঠিক বললাম? একজন আপন হয়, তার নাম কি? আরো জোরে বলুন তার নাম কি? আওয়াজ করে বলুন তার নাম কি? দুনো হাত উঁচু করে বলেন তার নাম কি? হাত নামান, বলেন আল্লাহ 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 আল্লাহ। হয় না? মাথা নিচ দিক দেয়া, মাথা নিচ দিকে, ডান থেকে বামে। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতালাতে, কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো গাছতালাতে, কাউকে রাখো 10 তালাতে। মৌলা তোমার নীলা খেলা, কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ
জবান খোলেন। আল্লাহ 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 আল্লাহ। জিহ্বা তো সেই জন্যই দিছেন আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। अल्लाह अल्लाह। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। तेरे सिवा मौजूद तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। अल्लाह 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 अल्लाह। जो तू मेरा तू सब मेरा अल्लाह अल्लाह। जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीन मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন কেমন লাগছে? এমনি না, বলেন কেমন লাগছে? শেষ রাত্রে তাহাজ্জুদ পয়রা যদি 4 রাকাত লাগান, 2 রাকাত পয়রা যদি 100 বার লাগান কেমন লাগবে? 500 বার যদি লাগান কেমন লাগবে? মাদ্রাসার তলবে ইলম গুনানা প্রত্যেক দিন শেষ রাতে ওইটা তাহাজ্জুদ পড়া পড়া জিকির করে, আল্লাহর নামের কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আমার জন্য দোয়া করে, আপনাদের জন্য দোয়া করে। ওরা শেষ রাতে ওইটা এলাকার সব মানুষগুলার জন্য দোয়া করে। আমার আপনার সন্তান যদি কোরআনুল কারীম তেলাওয়াতকারী হয় তাহলে কেমন লাগবে? আমার আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয় কেমন লাগবে? বলেন বলেন কেমন লাগবে? আমার আপনার সন্তান যদি আমার আপনার জানাজার নামাজটা পড়ায় দেয় কেমন লাগবে? আওয়াজ করে বলেন। ওইদিকে হুজুর কইছেন, হেলালউদ্দিন মুফতি হেলালউদ্দিন সাহেব বলছেন আমি ওইদিকে যাব না, মাদ্রাসার শিক্ষা প্রসঙ্গে বলেছে। তাহলে 4 নম্বর ওই ব্যক্তি একজন আর একজনকে মহব্বত করে কার জন্য? জোরে বলুন, আরো জোরে বলেন কার জন্য? আর একজন ব্যক্তি রাজুলুন খালিয়ান ফাফাজাত আইনাহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন, যেই মানুষটা একা একই ঘরে হওয়ার পরেও গুনাহের কাম করে না। সুবহান আল্লাহ। ঘরের জানালা দরওয়াজা বন্ধ, লেপের ভিতরে মোবাইলটা নিয়েও গুনাহের কাম করে না। কেউ ঘরের ভিতরে নাই, রাত্রি 3:30 বেজেছে, ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দা ওযু কইরা যাই নামাজ ঘরের ভিতরে বিছা দিয়া তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত পড়া আল্লাহর কাছে হাত উত্তোলন করে ডেকে ডেকে বলে, মালিক রে, সারা জীবন গুনাহের কাম করেছি, অন্যায়ের কাম করেছি, ও মালিক আমার আসতে দেরি হয়েছে, মাওলা মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, চুরি করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এমন কইরা কোনো মানুষ যদি একবার আল্লাহ বলে চিৎকার দিতে পারে,
চিৎকার দিয়া যদি চোখের পানি একটু চোখ দেয়া বের হইবে বাপ, ঠিক এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ধুইয়া মুইতা সাফ করিয়া কেমন যেন বান্দাকে নিষ্পাপ করিয়া মালিকের রহমতে কোলে উঠায় নাই। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। 5 নম্বর 6 নম্বর ওই ব্যক্তিকার সাজিমের সারিসে স্থান দান করবেন আল্লাহ। ও রাজুলুন দাআতু ইমরাতুন জাতা হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবতী সুন্দরী নারী, সম্ভ্রান্ত পরিবারের কোন নারী কোন একজন যুবককে কইছে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি মোহাব্বত করি। যুবক কয় ন, আমি তোমারে আই লাভ ইউ দিতে পারি না, আমি তোমারে পছন্দ করি না। আমার কলিজায় না একজন মানুষের জায়গা আছে, একজন মালিকের জায়গা আছে। সপ্তাহ মান্না দিল সে রুখসুদ হো গাই, আব তু আজা আব তু খলওয়াত হো গাই, আব তু আজা আব তু খলওয়াত হো গাই। এই কলবে আমার মালিকের জায়গা ছাড়া কোনো জায়গা নাই, এই কলবে না আমার আল্লাহর জায়গা আছে। এইটা বইলা যখন চোখের পানি ফালায়া দিবে যুবক রে, তখন আল্লাহ পাক যুবককে জীবনের সব গুনাহ মাফ কইরা দিয়া আরশে আজিমের ছায়ার নিচে যুবককে স্থান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা। এমন করে দান খয়রাত করছে, ডাইন হাত করছে, বাম হাত জানে না, লিল্লাহে তাকবীর নাই, প্রকাশ করে নাই, গোপনে গোপনে কিছু আমল আল্লাহর সাথে করছে, এটার দাম মালিকের কাছে অনেক বেশি হয়ে গেছে। তাহলে 7 প্রকার, এক প্রকারের মানুষ হইল ন্যায় বিচারক বা ইমামুন আদিলুন। ধরেন আমি আবার বলছি, ইমামুন আদিলুন ন্যায় বিচারক বাদশাহ। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে ইবাদতে কাটিয়া দিছি। 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যেই মানুষটার সম্পর্ক সেজদার সাথী। 4 নম্বর না ওই মানুষটা, যেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছে ওয়া রাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। 5 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, একাই কি হইয়া যুবক আল্লাহর ভয়ে 2 চোখের পানি ফালায়া দিছে। এরপরে 2 চোখের পানি আল্লাহ পাকের ভয়ে ফেলিয়া দিছি। 6 নম্বর যেই কোনো যুবককে সুন্দরী নারী ডাকছি, ডাকার পরে রাজুলুন দাআতু ইমরাতুন জাতা হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী নারী ডাকে, যুবক কয় আমি আল্লাহকে ভয় করি। 7 নম্বর রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা, আল্লাহর জন্য দান খয়রাত করছে, গোপনে গোপনে করছে। এই 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। পাক রব্বুল আলামিন 6টা জিনিসের হুকুম করেছেন, 3টা করতে বলেছেন। যেই 3টা করতে বলেছেন, 1 নম্বর হইল ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। 2 নম্বর ওয়াল ইহসান, যা করবা আল্লাহর জন্য করে, একজন আরেকজনকে ভালোবাসো। 3 নম্বর ওয়া ইতা ইজিল কুরবা, তোমরা আত্মীয়র সাথে ভালো আচরণ করো। 4 নম্বর ওয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, গুনাহ করো না, অন্যায় করো না, অহংকারী করো না, তাকাব্বুরি করো না। এই ওয়াজ করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন। মুসলমান বয়ানে আমি কৃপণতা করি নাই, মাদ্রাসা খানা এই ওয়াজগুলো মাদ্রাসার ভিতরে শেখানো হয়, আত্মশুদ্ধিমূলক ওয়াজ মাদ্রাসাগুলোর ভিতরে শেখানো হয়, কোরআনুল কারীমের তালিম এখানে দেওয়া হয়। এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে আমার আপনার ঈমানের হেফাজত ততদিন থাকবে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক না? এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে, মসজিদের ভিতরে সহি করে কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষকে নামাজ পড়ায়া দিবে, তাবলীগ জামাত হক্কানি উলামায়ে কেরামের নিগরানিতে চলবে। এরপরে জানাজার নামাজ সঠিক করে আদায় করা হবে। এরপরে পুরা বাংলাদেশের ভিতরে সহি তরিকা চলবে। পুরা পৃথিবীর ভিতরে 120, 21, 22টা রাষ্ট্রের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াতে 1 নম্বর চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ভিতরে ফিরে বাংলাদেশকে সবার আগে আগায়া দিবে। ঠিক বললাম না ঠিক বললাম? বলুন। এ মাদ্রাসাখানা আমাদের সকলের ধরে রাখা দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলুন, আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ওই ব্যক্তি তো ওই বাড়ির ওই পাতিলের কি পরিমাণ দাম আর
ভাগ্য যেই পাতিলের খানা খেয়ে একটা সন্তান হাফেজে কোরআন হয়, আলহামদুলিল্লাহ। যেই পাতিলের খানা খেয়ে একটা সন্তান আলেমের লাইনে কিছু আগায়, আলহামদুলিল্লাহ। এই রাস্তাগুলো তো অন্য রাস্তার উপরে গর্ব করতে থাকে, অহংকার করতে থাকে। ভাইয়ের আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা গিয়ে বলতেছে, এই আব্দুল কাদের জিলানী, আমার একটা কন্যা আমার পেটে থাকা অবস্থায় আমার স্বামী মারা গেছে, কন্যাটার বয়স হইল 17 বছর হয়ে গেল, তাকে আমি ভিক্ষা করে করে মানুষের বাড়িতে ঘুরে ঘুরে এই কন্যাকে আমি লালন পালন করেছি, 17 বছর বয়স আমার কন্যাটা মারা গেল। আব্দুল কাদের জিলানী, আমি তো আর বাঁচি না, এমনকি আমল আছে যে আমার কন্যাটাকে একটু স্বপ্ন দেখি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আল্লাহকুমুত তাকাসুর এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো। করতে করতে বৃদ্ধা মা একদিন স্বপ্ন দেখতেছে একটা রাস্তা হয়ে গেছে, আমি সেই দিকেই যাইতেছি। কিছু দূর যাওয়ার পরে দেখি আলো, কাছে গিয়ে দেখি আগুন আমার কন্যাকে এইরকম করে শক্ত করে আগুনের খুঁটির সাথে বেঁধে রাখছে। আমার কন্যা আগুনে জ্বলতেছে জ্বলতেছে পুড়তেছে। আমি যখন স্বপ্ন দেখলাম, স্বপ্নেই চিৎকার দিলাম, আব্দুল কাদের জিলানী। পরে এসে বলতেছে, আমি তো এই স্বপ্ন দেখলাম। আব্দুল কাদের জিলানী, কি বলো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বৃদ্ধমা, তুমি কি তোমার কন্যাকে কোরআন শরীফ শিখাও নাই? কয় শিখাই নাই। নামাজ শিখাও নাই? কয় শিখাই নাই। পর্দা শিখাও নাই? কয় শিখাই নাই। জরুরি দোয়া কালাম মাসাইল শিখাও নাই? কয় শিখাই নাই। তাহলে তো তুমি তো তোমার কন্যাকে জাহান্নামী করছো, যাও এখন তুমি ভালো হয়ে যাও। কয়েকদিন পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে উনি জান্নাতের ভিতরে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। বিচরণ করতে করতে এই মেয়েটি ওই বুড়ির ওই মেয়েটিকে দেখে জান্নাতের ভিতরে। বলতেছে, তুমি এখানে? মানে কয় আল্লাহ আমারে জান্নাত দান করছে। কয় কেমনে? তুমি না জাহান্নামী, তোমার মা বলছে। কয় আল্লাহ আমাকে না জান্নাত দান করছে। কেমনে? কয় যে আমার এই কবরস্থানের পাশ দিয়া একদিন মাদ্রাসার কিছু বাচ্চারা, ছেলেরা, হাফেজে কোরআন ছাত্ররা, ওরা হাইটে যাইতেছিল, আর ওরা আমাদের জন্য দোয়া করছে, সূরা ফাতিহা সূরা ইখলাস করে দোয়া করেছে। শুধু আমাকে নয়, কবরস্থানের ভিতরে যারা আছে আল্লাহ পাক ওদের দোয়ার উসিলায় সবাইকে মাফ করে দিছে। তাইলে ওদের দরকার আছে না নাই? জীবিত থাকলেও আছে, মারা যাওয়ার পরে ওদের দরকার আছে। তাহলে যেই বাড়িতে একটা ছেলে জাগির থাকে, যেই খানা খায় হাফেজে কোরআন হয়, মনে করেন এই বছরে 2-1টা হাফেজে কোরআন বের করে দিলেন, মনে করেন আগামী বছর এই ছাত্রগুলো ওদের জীবনে কতগুলো হাফেজে কোরআন বানাইবে, ওদের জীবনে ওরা আবার কতগুলো হাফেজে কোরআন বানাইবে। আপনি 1-2 জন ছাত্রকে জাগির রেখে লালন পালন করে দিলেন, হাসরের ময়দানে দেখবেন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন ওলামায়ে কেরাম আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।